মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়? অনেক সময় আছে কি জানেন, নিজের আপন মা বাবা অথবা নিজের একজন কাছের মানুষ, নিজের ফ্রেন্ড বা বন্ধু হতে পারে, অথবা নিজের স্ত্রী, যদি তারা মারা যায়, রাতের বেলা আপনি তাদেরকে স্বপ্ন দেখেন স্বপ্নের ব্যাখ্যা ঠিক হতে পারে, নাও ঠিক হতে পারে। স্বপ্নের ব্যাখ্যা যে 100% সত্য হবে না, এটার কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফাসসির, মুহাদ্দিস, শাইখুল হাদিস দিতে পারবে না। আপনার স্বপ্নটা সঠিক হতে পারে অথবা বেঠিকও হতে পারে, কিন্তু হ্যাঁ, স্বপ্নটাকে নিয়ে আপনি একেবারে বাস্তবতার সাথে আপনি মুখামুখি দাঁড়াবেন না, এটা হতে পারে না। মনে রাখতে হবে, মৃত ব্যক্তি যদি স্বপ্নে দেখে, মানে স্বপ্নে দেখলে কি হয় মৃত ব্যক্তিকে, এটার ব্যাখ্যা কি হতে পারে? মৃত ব্যক্তিকে দেখার কয়েকটা নিয়ম আছে, কয়েকটা প্রসেস আছে। কি প্রসেস আপনি দেখছেন, কি নিয়মে আপনি দেখলেন, সেটার উপরে কিন্তু ব্যাখ্যা হবে। আপনার মা দুনিয়াতে নাই, মোহাব্বতের মা। আপনার বাবা দুনিয়াতে নাই, অনেক মোহাব্বত করেছেন বাবা মা, তারা দুনিয়াতে নাই। সন্তান হিসাবে আপনি পৃথিবীতে আছেন, মা বাবার মোহাব্বতের সন্তান। মা বাবা আপনাকে কলিজা ভরে মোহাব্বত করেছেন। ওই সমস্ত আপন মানুষরা যখন আপনি দেখেন, তখন আপনি হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করেন, আহারে কি জানি হয়েছে, আহারে কি জানি হয়েছে। এখন যদি আপনি দেখেন আপনার মা বাবা আপনাকে ডাকতেছে, বাবা আমার কাছে আসো, বাবা আমার কাছে আসো, এইরকমটা যদি আপনি দেখেন যে আপনার মা বাবা আপনাকে ডাকতেছে, তাহলে বুঝতে হবে আপনার হায়াত আর বেশি দিন নাই। আপনি দুনিয়া ছেড়ে পরপারে আপনি জমা হচ্ছেন। আল্লাহ পাকের ডাকের সাড়া দিয়ে আপনি ইন্তেকাল করবেন, আপনি কবরে আপনি চলে যাবেন। এমনটা যদি হয় যে আপনার মা, আপনার বাবা, আপনার আপনজন আপনাকে ডাকতেছে, তার মানে হলো তাদের সাথে আপনি হবেন। এ বন্ধু আমার, তাহলে আপনার করণীয় হলো আপনি দান সদকা করবেন, নামাজ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি আপনি করবেন। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, স্বপ্ন সত্য হতে পারে, আবার স্বপ্ন নাও হতে পারে, কিন্তু এটার উপরে একেবারে ইস্তেকামত থাকা যাবে না। কারণ স্বপ্নের যুগের সম্রাট মুহাম্মদ ইবনে সিরিন, তিনি তার খাওয়াব নামার কিতাবের ভিতরে বলেন, স্বপ্নে যদি কোনো মৃত মানুষ আপনাকে ডাকে, তাহলে বুঝতে হবে আপনার হায়াত শেষ। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হায়াত শেষ করে আমার আল্লাহ আপনাকে কবরের সাথী বানায়া দিবেন। এটা হলো এক। দুইটা হলো, আরেকটা ব্যাখ্যা হলো, আপনাকে যদি মনে করেন তারা আপনার কাছে খাবার চাই, আপনার মা বাবা আপনার কাছে খাবার চাই, বাবা আমাকে কিছু খাবার দাবার দাও, তাহলে আপনি কি করবেন? অসহায়, গরিব, মিসকিন তাদেরকে আপনি খাবার দিবেন। কারণ যেই মানুষটা মারা যায়, সে কি আর খাবার খাইতে পারে? যেই মানুষটা মারা যায়, খাবার খাওয়ার মতো কোনো পরিবেশ তার আর নাই। তখন আপনি কি করবেন? ওই মৃত ব্যক্তিকে খুশি করার জন্যে অসহায়, গরিব, মিসকিনকে আপনি খাবার দিবেন। দেখবেন ইনশাআল্লাহ তারা খুশি হয়ে যাবে, তারা আনন্দিত হয়ে যাবে, তারা আপনার জন্য দোয়া করবে। বন্ধু আমার, যদি আপনি দেখেন তারা কান্না করতেছে, তাহলে বুঝতে হবে তারা খুবই আতঙ্কের ভিতরে আছে, তারা ভয় ভীতির ভিতরে আছে। যদি আপনি স্বপ্নের মাধ্যমে যদি আপনি দেখেন আপনার মা, আপনার বাবা কান্না করতেছে, তাহলে তাদের জন্য আপনি কোরআন শরীফ পড়বেন, তাদের জন্য আপনি খতম করবেন, তাদের জন্য আপনি তাসবিহ তাহলিল করবেন, তাদের জন্য আপনি দান সদকা করবেন, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ মা বাবাকে কান্না অবস্থায় দেখেছি, হায় আল্লাহ তাদের মুখে তুমি হাসি ফুটাইয়া দাও, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। দুনিয়ার কোনো ভুল বেয়াদবির কারণে যদি তারা কবরের ভিতরে গ্রেফতার হয়ে যায়, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। বন্ধু, যদি আপনি এমনটাও জানেন যে আপনার মা বাবা ঋণগ্রস্ত ছিলেন, ঋণ পরিশোধ করেন নাই, তাহলে আপনি সন্তান হিসাবে আপনার মা বাবার পাওনাটাকে আপনি আদায় করে নেবেন। মা বাবার পাওনা আপনি আদায় করে নেবেন। ঋণগ্রস্ত ছিলেন, এগুলা যেন পরিশোধ করতে পারেন। আপনি মা বাবাকে খুশি করার জন্য কাজগুলো আপনি করবেন।
এই জন্যে মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে কি হয় এটার ব্যাখ্যা আমি বলে দিয়েছি, কারণ অনেক ব্যাখ্যা হতে পারে। বাবারে, মা বাবা আপন মানুষ, মহাব্বতের মানুষ, তাদেরকে স্বপ্ন দেখা যায়, এতে করে কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, আপনি যখন মা বাবাকে কান্না অবস্থায় দেখবেন, দান সদেকা করবেন, খুশি করবেন, অথবা তারা যে কোনো ঋণ রেখে যায়, এই পাওনাদারকে পাওনা টাকা আদায় করবেন, ইনশাআল্লাহ আবার স্বপ্ন দেখবেন যে তারা খুশি হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।